নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমার চ্যানেলে সকলকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদের সাথে সাবুর খিচুড়ি রেসিপি শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি মুগ ডাল নিচ্ছি, মুগ ডালগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মুগ ডাল ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি মুগ ডালটাকে ভালো করে ধুয়ে নেব। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়। এখানে আজকে আমি যে সাবু খিচুড়ি আপনাদেরকে তৈরি করে দেখাবো, তার জন্য কিন্তু আমি আগে থেকে সাবু ভেজাইনি। প্রত্যেকটা সাবু দানা দানা থাকবে, গোটা গোটা এবং সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এর জন্য আমি কড়ার মধ্যে তেল দিয়ে সাবুগুলোকে ভালো করে নেড়ে নেব। তাতে কি হবে, সাবুগুলো কিন্তু একদম পুরো ঘেঁটে পাক হয়ে যাবে না। সাবুগুলোকে হালকা নাড়া হয়ে গেলে এবার খিচুড়ির জন্য মশলাটা তৈরি করে নেব। কড়াইতে সর্ষের তেল অ্যাড করছি, তারপর গোটা জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিয়ে নেব। এর মধ্যে আমি সামান্য হিং অ্যাড করেছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা ও গোটা কাঁচা লঙ্কা। ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে এর মধ্যে কিন্তু আমি কাশ্মীরি মির্চ ও জিরের গুঁড়ো অ্যাড করছি। সামান্য জল দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা ভালো করে তেল ছেড়ে গেলে এর মধ্যে টমেটো সস অ্যাড করছি। এখানে আপনারা টমেটো কুচিও ইউজ করতে পারেন। এবার মশলাটা ঢাকা দিয়ে নিয়ে রান্না করছি। মশলা থেকে তেল ছেড়ে গেলে যে ডালটাকে ভেজে রেখেছিলাম সেটাকে কিন্তু কড়াইতে অ্যাড করে দেব। এর মধ্যে আমি গরম জল অ্যাড করব, যাতে ডালটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। ডালটা 70% মতো সেদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু সাবুগুলো অ্যাড করব। তার জন্য কিন্তু সাবুগুলো একদম সেদ্ধ হয়ে যাবে সুন্দর এবং গোটা গোটা থাকবে এক একটা দানা। ঝরঝরে সাবু খিচুড়ি তৈরি হবে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করছি। সাবুটা সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে কিন্তু এবার ঘি গরম মশলা দিয়ে গরম গরম সার্ভ করতে পারবেন সাবুর খিচুড়ি। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।